আমরা এরা ছোট থেকে পালতেছি, ঘরের পাশে ছোট থেকে পালতেছি। এরা আজকে আমরা খামারে আছি 2.5 বছর। 2.5 বছরের মধ্যে আমরা সকাল 8টার সময় আসি। সবসময় এর যত্ন থাকে বেশি। 8টার সময় এসে মনে করেন গোবর হালাই, তারপর গোসল দিই, সুন্দর খাবার দিই। ভুসি আছে, পুরো আছে, ছোলা আছে, ভুট্টা আছে। তারপর গরম পানি আছে। আর এটার ওজনটা কত? আর হ্যাঁ। এটার নামটা কি বললো? এটার নামটা কি? এটার ওজনটা কত? আর এটা নাম হচ্ছে বস, আর এখানে এফটন প্লাস আছে। আপনি তো এটারে পর্যবেক্ষণ করেন আর এটারে লালন পালন করেন, আসলে আপনার কাছে কেমন লাগে আর কি মনে হয় যে এই গরুটার? এটা আমার তো ভালোই, মানে পশুপাখি ভালোই লাগে, কিন্তু এটা তো ভালো ভালো এটা 3 বছর ধরে পালতাছি। যে এটারে খানা, ঘাস, ভুসি, খের, সোয়াবিন টোবিন সব মিলিয়ে ইত্যাদি খাওয়া, আর 2 বেলা গোসল পানি খাওয়াইতেছে। ছোট থেকে এটাকে লালন পালন হয়েছে 3 বছর ধরে করতেছে। এটার নাম হয়েছে বস। এটা দৈর্ঘ্য কত বা প্রস্থ কত? লম্বা লম্বা কতটুকু কি জানো? এটা লম্বা 5 ফুট 2 ইঞ্চি। আবার বলেন একসাথে বলতে হবে। যে 100 বলতে হবে। এটা এটারে আজকে 3 বছর ধরে লালন পালন করতেছি, ছোট থেকে বড়। এটারে খাওয়াইতেছি এমনি ভুসি, ঘাস, খের এবং 2 বেলা গোসল করতেছি। এটার নাম হয়েছে বাদশা, আরে বস। এটা কি মোটা তাজা করতে কোনো যে মোটা তাজা করতে কোনো মেডিসিন টেডিসিন? না না না, বলেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপায় আমরা আমরা প্রাকৃতিক এটা ভালো। কালিয়াজিরি খেলার মাঠের কোনায়। আর আমাদের খামারে টোটাল গরুর পরিমাণ 100-র মতো আছে, গাভী বাছুর সহ। তার মধ্যে বিক্রির উপযোগী আছে 52টা। এর ভিতরে আকর্ষণীয় 2টা বস আর নবাব। বসের ওজন 1000-এর উপরে, নবাবের ওজন প্রায় 900-র উপরে। আর আছে বিভিন্ন প্রত্যেকটা গরুর নামকরণ আছে, যেমন মেসি আছে, তারপরে বাহাদুর আছে, বীর বাহাদুর আছে, তারপরে যে যুবরাজ আছে, রাজমণি আছে। এই বিভিন্ন বিভিন্ন নামকরণ করা আছে প্রত্যেকটা। বসটা আমাদের গাভীর বাচ্চা। বসের বয়স 3 বছরের মতো হয়েছে। আমাদের জন্মের পর থেকে এই পর্যন্ত 3 বছর হয়েছে ওর বয়স। আর ওজন 1000-এর উপরে। পাকিস্তানি শাহিওয়াল। এটা হলো আপনার শাহিওয়াল গাভীর বাচ্চা। আমাদের এগুলাকে খাওয়ানো হয় ভুসি, কুড়া, খৈল, ভুট্টা। বস তো বসের মতো থাকে, এটা বুঝার ব্যাপার। আসলে বস বসই। আসলে এই গরুটাকে আজকে যখন বের করা হলো, বের করার পরে যখন দেখলাম আসলে বস বসের মতোই, এত সুন্দর গরু। ফার্মটা যেমনি সুন্দর তেমনি গরুটা অনেক সুন্দর। নূরজান ফার্মের মালিকগুলো অনেক সুন্দর, তাদের গরুগুলো অনেক সুন্দর, তাদের পরিবেশটা অনেক সুন্দর। সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের এখানে আসলে যে পরিবেশ, গরুর যেই তারা যে প্রাকৃতিক ভাবে যে খাবারগুলো খাওয়াচ্ছে, আপনি যেমনি করে আমি কিছু কিছু খাবারে গিয়েছি, কিন্তু গরুর গোবরের মধ্যে অনেক গন্ধ আছে। এখানে আপনি একটা জিনিস দেখবেন যে তাদের এখানে যাবেন গোবরের মধ্যে কোনো গন্ধ নেই। তো তখন আমি জিজ্ঞেস করলাম যে কেন, বলতেছে যে প্রাকৃতিক যে খাবারগুলো ওগুলো খাওয়ালে গোবরের গন্ধ থাকে না। আপনারা হয়তো দেখেছেন এখানে আমরা যেটা আসলে দেখতে এসেছি, বস নামে একটা গরু। অনেক বড়, অনেক সুন্দর। আসলে এই ধরনের এবং এই মাপের গরু শুধু কুমিল্লা না, আসলে সারা বাংলাদেশেই আমার মনে হয় খুব রেয়ার। আর এই গরুটা দেখে আসলে মন প্রাণ দুইটাই জুড়িয়ে গেছে। এই গরুটা দেখার পাশাপাশি আমি নিজেও আলহামদুলিল্লাহ কোরবানি দেওয়ার জন্য সেই উদ্দেশ্যে এখানে এসেছি, গরু দেখার জন্য, গরু সিলেক্ট করার জন্য। তো আশা করি ইনশাল্লাহ এখান থেকে এবার আগের বারের মতোই কোরবানি গরু নিতে পারবো। এবং আশা করি ওনারা যে ব্যবসাটা করেন এটা একবারে হালাল ব্যবসা করেন, এবং ওনাদের বড় গরু, খুব ভালো গরু। যদিও এটা আমাদের ক্ষমতার মধ্যে নাই, বাট গরুটা খুবই সুন্দর গরু, নূরজান এগ্রো গরু। তো প্রতি বছরই আমরা নূরজান এগ্রো থেকে গরু কিনি। ওদের কাছে বড় ছোট সব ধরনের গরু পাওয়া যায়।